হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে তো ভালো থাকতেই হবে, কেন এটা হচ্ছে ঈদের দিন খুশির দিন। আর আমার সব বন্ধুদের জানাই ঈদ মোবারক। আর এই ভিডিওটা আমি পুরো ফার্স্ট সকাল থেকে তৈরি করছি, মানে ব্লগটা তৈরি করেছি পুরো ফার্স্ট সকাল দিয়ে, দেখতেই পাচ্ছ। এখনও ভালোভাবে সকালটা হয় নাই, এখন বাজছে 5টা, 5:30 এরকম বাজবে। তো আমি তখন থেকে ঝাড়ু টাড়ু দিয়ে সব গোছ টোছ করে নেব সকাল থেকে, কেন সকাল 7টার সময় তো ঈদ পড়তে যাবে, এখানে টাইম দেওয়া হয়েছে 7টার সময়। তাই আমি সব কী করবো, ঝাড়ু টাড়ু দিয়ে কাজটা সব সেরে নেবো সকালবেলায়। তো পুরো দেখতে পাচ্ছ আমি ঝাড়ু টাড়ু দিয়ে সব রেডি করে নিচ্ছি। আর ঝাড়ু দেওয়া গেছে, তো পানি চলে আসছে, পানি চলে আসছে। আর ওই জন্য ওখানটা পানিটা ঢেলে ভালো করে পরিষ্কার করে গামলাটা বসিয়ে দিলাম। আর তারপর কি করব, এই যে যেটা প্রত্যেকটা মেয়ের ডিউটি, সকালবেলায় ঝাড়ু দেওয়া, বাসন মাজা। এই যে বাসন মাজবো, সব রেডি করে নিচ্ছি। একা হাতেই সামলাতে হবে বন্ধুরা, কিছু করার নাই। কেন মানে কি বলবো, তারপর আরও আমাকে যদি থাকতো, মেয়ে আরে থাকতো তাহলে সামলাতো। আমার বাসি কাজ সব সারা হয়ে গেছে, দেখতে পাচ্ছি বন্ধুরা। বাবুরা ঈদ করতে হবে, তো ওকে সুরমা লাগিয়ে দেবো। তো সুরমাটা হচ্ছে না, খুব জলা সুরমা, মানে জলা ঠান্ডা। সুরমাটা লাগানোর পর বাবুর অবস্থাটা দেখো কী হয়েছে। তো চোখটা আর খুলছেই না একদম, আর লাগাতে দিবে না, বলছে আমার চোখ জ্বালা করছে, আমি আর লাগাতে দিব না। আমি জোর করে লাগিয়ে দিলাম। কি অবস্থা, দুটো চোখকে ভীষণ জ্বালা করছে। আর তো আমি সাইড দিয়ে বলছি আমার ভাসুরের ছেলেগুলোকে যে ওদেরকে সুরমাটা পরিয়ে দেবো, ওরা করবে না বললো। তো দেখো ফাইনালি সব রেডি হয়ে গেলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাবুরা সবাই রেডি হয়ে গেছে, আর সব ফ্রেন্ডরাও চলে আসছে। আর আমার বাবুটাকে কেমন লাগছে দেখো। তো ও বলছে যে আমিও রেডি হয়ে যাব, তো ওকেও রেডি করে দিয়েছি। এই যে আমাদের বাবুরা সব রেডি হয়েছে, পাঞ্জাবি পরে ঈদ পড়তে যাবে বলে। আর এটা হচ্ছে আমাদের পুচকুর বাবা আর পুচকুরা। আর এই যে সব রেডি হয়ে চলে যাচ্ছে ঈদ পড়তে। ঈদ পড়ার টাইম হয়ে গেছে, এখন বাজছে 7টা, বাড়িতে কিছুটা টাইম বাকি আছে। আর এই যে আমার শ্বশুর মশাই মানে আব্বা এই যে নিয়ে যাচ্ছে প্যাকেটটা, এতে 8-10 কেজি মিষ্টি আছে। ওইটা আমাদের ঈদের দিনে আমাদের প্রত্যেক বছর প্রত্যেকটা ঈদে দিতে হয়। আর এই যে বাবুর আব্বা রেডি হয়ে চলে যাচ্ছে। আর এটা আমার শাশুড়ি বাবুকে চুমু দিয়ে দিল, মানে যাও আল্লাহর ভরসা ঈদ পড়তে যাও বলে দিল। আর এই যে সবাই ঈদ পড়তে চলে গেল। ফাইনালি ওরা ঈদ পড়তে চলে গিয়েছে। আমি এখানে বানিয়ে নেবো সাময়িক ঝরঝরা পোলাও। তো কিভাবে বানাই পুরো ভিডিওটা তোমরা দেখো, আমার সাথে থাকো। আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখো, মানে আমি আমার প্রসেসে বানাচ্ছি। হয়তো অনেকভাবেই বানানো যায়, অনেকে অনেকভাবে বানায়। তো আমি এখানে এই প্যাকেট সময়টা নিয়েছি। আর একটা মিস্টেক হয়েছে, হয়তো লাস্টের দিকে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি মিস্টেক হয়েছে। তো প্যাকেটটা সরু সময় ছিল, ওই জন্য একটু মিস্টেক হয়ে গেছে। আর এই যে আমি পুরো প্যাকেটটা নিয়ে একটু ভেঙে নেবো। এই যে কাপড়টা দিয়েছি দেখতে পাচ্ছ, তো কটনের কাপড়ই লাগবে। আর কটনের কাপড়টার উপরে আমি এভাবে দিয়ে ভেঙে নিয়ে নেবো। তো কটনের কাপড়টা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে শুকনো করে এই যে আমি পুরো সময়টা ওর মধ্যে নিয়ে নেবো, ঠিক আছে। তো নিয়ে আমি যে ওখানে পানিটা ফুটাতে দিয়েছি, সেই ওইটা পানিতে ডুবিয়ে তুলে নিয়েছি। দেখো এইভাবে কুলায় ঢেলে আমি ঝরঝরা করে নেবো। আর এই যেখানে আমি বস করে দিয়েছি হাঁড়ি, পোলাওটা বানানোর জন্য এখানে হাঁড়ি বস করিয়ে দিয়েছি। সবাই সব রকম যে যেমন পারবে তাতে বস করিয়ে করতে পারো। তো আমি এখানে 100 গ্রাম ডালডা নিয়েছি, ডালডাটা দিয়ে দেবো। তো ডালডাটা আমি সবটাই দিয়ে দেবো, মানে সময়টা তো বেশি আছে, তো ওই জন্য আমি সব ডালডাটাই দিয়ে দেবো। সময়ের পরিমাণটাও বেশি আছে, তো ওই জন্য আমি সবটাই বানিয়ে নেবো। আর এই যে আমার হাতের মেহেন্দিটা দেখাচ্ছি, তো কেমন হয়েছে বলো। তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি মেহেন্দিটা পরেছি। সত্যি কথা বলতে মেহেন্দি ভালো পড়তে জানি না, তবু পরলাম। আর নিজের মতো করেই বানিয়ে নিয়েছি হাতের ডিজাইনটা। তো আমি সব ডালডাটা দিয়ে দিলাম, দিয়ে এখানে গরম হয়ে গেলে আমি সব উপকরণগুলো যে রেখেছি এখানে সবগুলোই দিয়ে দেবো, ঠিক আছে। তো আমার এখানে ভালো ডালডাটা বেশ গরম হয়ে গেছে। তো এখানে দিয়ে দেবো আমি এলাচ, কিচমিচ যেগুলো রয়েছে, তেজপাতা আর সব দিয়ে দেবো এর সঙ্গে, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমার সত্যি কথা বলতে ক্যামেরাটা ধরার মতন কেউ ছিল না। আমি স্ট্যান্ডটা দিয়েছি ঠিকই, মানে ভালোভাবে হয়েছিল না, তবু আমি এই যে দিয়েছি নারকেল, তেজপাতা, কিশমিশ, বাদাম সবগুলো আমি ওই ডালটার সঙ্গে ফ্রাই করে নেব। সবগুলো দিয়ে ফ্রাই করে নেব ভালো করে। দেখতেই পাচ্ছ একটু ভালো করে ভেজে নেবো। মানে সময়টা তুমি দূর থেকে মানে কদিন রেখে এমনি নর্মাল ফ্রিজে না রেখে এমনি রেখে খেলেও কিছু নষ্ট হবে না। তো এই বাটিতে দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতন চিনি নিয়েছি, চিনিটা সিরা বানিয়ে ভালো করে সময়টা হবে। তো এখানে দেখছো আমার ভাজাটা হয়ে
তো দেখতে পাচ্ছ এখানে আমার ভাজাটা ভালোই হয়ে গেছে। আমি দিয়ে দেবো চিনি, মেপে রাখা যে চিনিটা সেটা দিয়ে দেবো, দিয়ে শিরা বানিয়ে দেবো অল্প পরিমাণে পানি দিয়ে। এই যে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে শিরাটা বানিয়ে নেব। তো এই যে আমি চিনিটা দিয়ে ভালো করে ওর সঙ্গে শিরাটা বানিয়ে নেব। আর শিরাটা একটু ভালো করেই করতে হবে, কেন বললাম না, এটা রেখে কিছুদিন মানে 2 থেকে 3 দিন ভালোভাবে নর্মাল এতে রেখে খেতে পারবে, নষ্ট হবে না। তো ওই জন্য বললাম ভালোভাবে বানিয়ে জন্য একটু ভালো করে শিরাটা করে নিতে হবে। তো বাস যাচ্ছে বন্ধুরা, আমার সাউন্ডটা গেল না বুঝতে পারছি না। তো সব সামাইগুলো এখানে দিয়ে দেবো। এই যে দেখে বুঝতে পারছো, বললেছিলাম যে একটু লাস্টের দিকে মিস্টেক হয়ে গেছে, সামাইটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তো ওই জন্য বললাম যে একটু মিস্টেক হয়ে গেছে। তো দেখো এই যে আমার সামাই রেডি হচ্ছে কেমন। তো ভালো করে অনেকক্ষণ থেকে এটা নাড়িয়ে একদম ঝরঝরা করে নিতে হবে, একদম অনেকক্ষণ নাড়াতে হবে, যতক্ষণ না ঝরঝরা হচ্ছে, ঠিক আছে, ততক্ষণই তোমাকে নাড়িয়ে যেতে হবে। তো নাড়িয়ে একদম শুকনো করে নেব। আর এই যে দেখো আপাতত হয়েই আসছে। আর তোমরা সব কেমনভাবে সামাইয়ের পোলাও বানাও, ঝরঝরা সামাই বানাও কিভাবে, সেটা একটু আমাকে একটু কমেন্ট করে বলবে প্লিজ। আমিও তোমাদের পদ্ধতিতে একটু ট্রাই করব। এটা আমার প্রসেসে করছি, তোমাদের প্রসেসে করব আমি, ঠিক আছে। পোলাওটা আমার বানানো হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখানো হলো না লাস্টে প্লেটে নিয়ে। তো বাবুরাদেরকে আবার রেডি করতে হবে। যে এই যে দেখো ওদের আবার সেকেন্ড লুক, এটা দেখো কেমন লাগছে, সবাই রেড কালার পরেছে। তো আমি আমার বরকে কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে বলবে বন্ধুরা। এই যে এটা আমার বোন, আর সবাই ঈদে ঘুরতে গিয়েছিলো, ঈদের দিন ঘুরতে গিয়েছিলো, এনজয় করেছে। তো কিছু ফটো তুলে নিয়ে আসলো, আমাকে সেন্ড করেছে, আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ঈদের দিন কে কী মজা করলে সেটা একটু কমেন্ট করে বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।